বাংলার মানুষ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ সিগন্যাল দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবে, আর আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে। আমরা এইটুকু বলতে পারি 21শে জুলাই এবার অনেক রথী মহারথীর উত্থান পতন দেখতে পাবেন। তো এইবার যখন বলেছে, আমার তো এবার মনে হচ্ছে অমিত শাহই না তৃণমূল কংগ্রেসে যোগদান করে। অতীশবাবুর নেতৃত্বে করেছি, অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি। কোন ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রি 8টায় বললে পরের দিন সকাল 10টায় সেই সভাপতি সরে গেছে। আর 2 বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হই। হুমায়ুন কবিরকে ঠিক করতে হবে উনি তৃণমূলের বিধায়ক থাকবেন নাকি বিজেপির লোকসভার প্রার্থী হবেন। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র এবং কাউন্সিলর অরূপ চক্রবর্তী। দাদা, মহেশতলার যে ঘটনা, এটা কি রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে? প্রথম কথা, মহেশতলার ঘটনা ইতিমধ্যেই পুরো চিত্রনাট্য পরিষ্কার সামনে এসছে। পরিকল্পিতভাবে অশান্তি এবং উস্কানির আগুন ছড়ানোর জন্য বিরোধী দলনেতা চেষ্টা করেছিলেন। বিজেপির একটা অংশ সক্রিয় ছিল, কিন্তু সেই প্রয়াস সচেষ্ট হয়নি। পুলিশ প্রথম দিনই 40 জনকে অ্যারেস্ট করেছেন এবং পরের দিন আপনারা জানেন ডায়মন্ড হারবার কমিশনারের তারা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছেন যে বিজেপির এক নেতা, আরএসএসের কার্যকর্তা বিনোদ রায় সম্ভবত তার নাম, তাকে বোমার মশলা সহ গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির কার্যকর্তা, আরএসএসের নেতা, সে বোমার মশলা নিয়ে কেন ঘুরবে বাইকে করে? এই একই ঘটনা আমরা মুর্শিদাবাদের ঘটনাও দেখেছিলাম। নিমতিতা রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল 2 বিজেপির নেতাকর্মী। আজকে দিনের আলোর মতো পরিষ্কার, দাঙ্গা লাগলে একটাই রাজনৈতিক দলের লাভ হয়, তার নাম ভারতীয় জনতা পার্টি। বিজেপি ডেসপারেট ভোটের আগে পোলারাইজেশন করার, কিন্তু এই বাংলার বুকে হিন্দু মুসলমান সম্প্রীতির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এই বাংলায় পোলারাইজেশন সহজ হবে না। কাসেম সিদ্দিকী আপনার দলে টানলেন, তাহলে কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ক্যান্ডিডেট? না, এটা শুধু কাসেম সিদ্দিকী বলে নয়। দেখুন, সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, ভরসা করেন। সংখ্যাগুরুর মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় পান। আমাদের আলাদা করে কাসেম সিদ্দিকী বলে নয়। তৃণমূল কংগ্রেসে এরকম অসংখ্য সংখ্যালঘু মুখ আছে যারা মমতাদি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে আদর্শ, যে সংবিধান, তার উপর আস্থা রেখে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। কাসেম সিদ্দিকী আশায় নিশ্চিতভাবে, আর এটা তো ঘটনা, নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়ে তিনি আপনাদের মিডিয়ার সামনে যতটা সক্রিয়, নিজের বিধানসভা কেন্দ্রে ততটা সক্রিয় নন। তার প্রমাণ গত লোকসভা নির্বাচনে যখন তৃণমূল ওখানে লড়েছিল, সায়নী ঘোষ সেই লোকসভা থেকে আইএসএফকে অন্তত 15,000-এরও বেশি মার্জিনে হারিয়েছিল এবং সিপিএমকে প্রায় 70,000-এর বেশি মার্জিনে সেখানে পরাজিত করেছিল। অর্থাৎ বার্তা পরিষ্কার যে ভাঙরে নওশাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। কাসেম সিদ্দিকীর অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে ওর কপালের ভাঁজ আরও চওড়া করবে। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন ওনার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকীর লড়াই কার সাথে, কার বিরুদ্ধে? উনি তো বড় বড় ডায়লগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে, তাহলে দাঁড়ালেন না কেন? লাস্ট মুহূর্তে পালালেন কেন? উনি খুব ভালো মতো জানেন যে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে, কারণ তারা জানে যে ভোট কাটুয়া পার্টি শুধু সংখ্যালঘু দরদি সেজে ফেজ টুপি পড়লেই সংখ্যালঘু প্রকৃত দরদি হওয়া যায় না। সংখ্যালঘু মানুষের উন্নয়নের জন্য তার পাশে থাকতে হয়, সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। তাই জন্য মমতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সংখ্যালঘুরা থাকবেন। হুমায়ুন কবির বলছেন যে 26-এ 200 কম আসন পাবে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে ঠিক করতে হবে উনি তৃণমূলের বিধায়ক থাকবেন নাকি বিজেপির লোকসভার প্রার্থী হবেন। হুমায়ুন কবির যথেষ্ট বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি এখনও তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়ক। ওনার যদি মনে হয় তৃণমূল খারাপ পারফর্ম করবে, উনি এখনও তৃণমূলের প্রতীকে রয়েছেন কেন? এটা তো ওনার নিজস্ব কল। আমি হুমায়ুনদাকে রেসপেক্ট করি, কিন্তু এইটুকু খুব পরিষ্কার যে দলে থেকে দলবিরোধী কথাবার্তা না বলে যদি মনে হয় তাহলে সেটা আগে দলটা ত্যাগ করে দলবিরোধী কথাবার্তা। ওনাকে তো লাস্ট ওয়ার্নিং গতকাল দল থেকে দিয়েছে আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সম্বলিত চিঠি ওনার কাছে গেছে। আশা করব নিশ্চয়ই এমন কোনো মন্তব্য করবেন না যেটা দল বিব্রত হয়। 21শে জুলাই তৃণমূলের চমক কি? দিলীপ ঘোষ। চমক যদি আগেই বলে দেওয়া হয় তাহলে কি সেটা চমক থাকে? রান্নার দেখবেন বড় বড় হোটেলে তাদের স্পেশাল মশলা সিক্রেট কখনো বলে না। আমরা এইটুকু বলতে পারি 21শে জুলাই এবার অনেক রথী মহারথীর উত্থান পতন দেখতে পাবেন। 2026-এ নির্বাচনের আগে খেলা হবে আমাদের স্লোগান, খেলাটা 21শে জুলাই থেকেই শুরু হবে। না, আমি বলছি যে আপনার বলতে হবে না, কিন্তু দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করে তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে? দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস যোগদান করবে কি না এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। মাসির যদি গোপ গজাতো তবে মাসি মেশো হতো। আমি এইটুকু বলতে পারি যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি 2টো এমপির দল ছিল, 18টা এমপির দলে পরিণত হয়েছিল। দিলীপ ঘোষের নেতৃত্বে 3টে এমএলএ থেকে
দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন বা তার সমসাময়িক সময় বিজেপির যে উত্থান ৭৭-এ পৌঁছেছিল, সেই গ্রাফ কিন্তু আর কেউ ছুতে পারেনি। আর আমি বলি শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা। ও যত এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য, ভুলভাল কথাবার্তা বলবে, তত মানুষ বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকর্ষিত হবে। একদম লাস্ট প্রশ্ন আপনার কাছে। সজল ঘোষের সাথে আমার কথা হয়েছিল আপনার ইন্টারভিউ, আপনি আমার বলেছিলেন ইন্টারভিউতে যে 100 জন বিধায়ক আছে, বিজেপির বিধায়ক তৃণমূলে যোগদান করেছেন, রেডি হয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দিলেই হলো। কিন্তু এই প্রশ্নটা উনি উত্তর দিয়েছিলেন সজল ঘোষ আমাকে, যে যদি অমিত শাহ যদি সিগন্যাল দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করবে। না, অমিত শাহ একটা গুণ আছে। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, একটু আগে বললাম লক্ষ্মী প্যাঁচা, ওরা যে সিগন্যাল দেয় সেটা হয়, সেটা তৃণমূলের পক্ষে হয়। কারণ গতবার বলেছিল না আপকি বার 200 পার, মমতা দিকে 200 পার করে 214 করেছিল। লোকসভার আগে বলেছিল ইসবার 30 পার, আবার মমতা দিকে 29 প্রায় 30 করে দিয়েছিল। তো এইবার যখন বলেছে, আমার তো এবার মনে হচ্ছে অমিত শাহই না তৃণমূল কংগ্রেসে যোগদান করে। 21শে জুলাইয়ের সভায় কিন্তু তৃণমূল চমক দিয়ে থাকে, এবারও কি সেই চমক রয়েছে? তার ইঙ্গিত কিন্তু অনেকটা দিলেন অরূপ চক্রবর্তী। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।